এটা একটা আসলে আবেগঘন বিষয়। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে একটা সম্পদ ছিলেন, আপসহীন ছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রতি মানুষের যে আবেগ, কারণ এই আবেগটা সৃষ্টি হয়েছে শুধু তার তার ন্যায়, নিষ্ঠা, সত্যবাদিতা, আপসহীনতার কারণে। কারণ সে কখনো দেশের মানুষের সাথে বেইমানি করে নাই, সে বেইমানি করতে পারে নাই। সে জনগণের পক্ষে সফল সময় ছিল। সে 1/11 পরে এই বাংলাদেশ ত্যাগ করেনি। সে বলেছিল যে আমি এই দেশ, মাটি, মানুষ আমারই এখানে, দেশেই আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এ দেশ ছেড়ে আমি যাব না। শেখ হাসিনা কিন্তু পলাতক হয়েছিল, সে চলে গিয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়া না যাওয়ার কারণে সে আবার ব্যাক করছে। তখনকার যে প্রেক্ষাপট ছিল, খালেদা জিয়ার তার 2টা সন্তানকে যেভাবে নির্যাতন করেছিল, সে আপোষ করতে পারত, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করে নাই। এবং সে আপোষহীন, এবং মৃত্যু পর্যন্ত সে আপোষহীন ছিল। কারণ এই 18 নির্বাচনেও তাকে অনেক অফার দেওয়া হয়েছিল যে সে যেন সরকারের সাথে একটা নেগোসিয়েশনে যায়। সে কোনোদিন এটা করে নাই। মৃত্যুর 8 দিন পর্যন্ত সে এটা করে নাই। 24-এর নির্বাচনেও তাকে অফার দেওয়া হয়েছিল যে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু খালেদা জিয়া অংশগ্রহণ করে নাই। তার সন্তান তারেক রহমানকে যেভাবে নির্যাতন করেছিল, একজন মা সেটা সহ্য করতে পারে না। কিন্তু খালেদা জিয়া দেশের মানুষের চিন্তা করে, দেশের জন্য সে তার সন্তানের পক্ষেও সে যায়নি, সে দেশের মানুষের জন্য গিয়েছে। তা আমাদের দোয়া থাকবে খালেদা জিয়া যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, এবং জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন বেহেশত নসিব করে। কারণ তারা দুইজনেই এই দেশের জন্য নিঃস্বার্থভাবে দেশপ্রেমিক হিসাবে মারা গিয়েছে। এবং আল্লাহ খালেদা জিয়াকে সেই সম্মানটুকু তাকে দিয়েছেন। কারণ সেই সম্মানটুকু দিয়েছেন এইভাবে যে বর্তমানে বিএনপি বা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু সে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় সম্মান সব কিছুই পাচ্ছেন এবং পেয়েছেন। এবং তার উপর সে দেশ বিরোধী কার্যকলাপ না করার কারণেই সে সর্বশেষ মৃত্যুর আগে সেই সম্মানটুকু পেয়ে মৃত্যুবরণ করেছেন। এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। এত বড় জানাজা, লক্ষ লক্ষ কোটি মানুষের যে উপস্থিতি, দল মত নির্বিশেষে, এটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে আর হয় নাই, হবে না, এই বিরল, আর হবে না কোথাও। কারণ সে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এবং জানাজার জন্য আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, সেই দোয়া করবেন। খুদা হাফেজ।